কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এটা কম বেশি অনেকেই শুনেছে, তবে তারা সবচেয়ে বেশি শুনে থাকবেন যারা কিনা বিভিন্ন ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। তো এই টেস্টটা ঠিক কেন করা হয়? বেসিক্যালি আপনার কোন জীবাণু বা কোন ব্যাকটেরিয়া দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন সেটা বের করার জন্য, এবং ওই যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়ার উপর কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করবে সেটা বের করার জন্য যে টেস্টটা করা হয় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। কিন্তু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে, ধরুন আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর একটা অ্যান্টিবায়োটিক দেয় এবং প্লাস হচ্ছে এই টেস্টটা লিখে দিল। আমরা কী করি, অ্যান্টিবায়োটিকটা খাওয়া স্টার্ট করে তারপর আমরা যাই এই টেস্টটা করতে। কিন্তু না, এভাবে যদি আপনি টেস্টটা করেন তাহলে এটার রিপোর্ট ভুল আসবে। কারণ অলরেডি আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছেন, তার মানে এই অ্যান্টিবায়োটিকটা আপনার যেই জীবাণুটা দিয়ে আক্রান্ত হয়েছেন সেটার উপর অলরেডি কাজ করা শুরু করে দিবে। তো শুরু করে দিলে অবশ্যই আপনি সেটা যখন কালচার করতে যাবেন সেটা পাবেন না। সেজন্য আমাদের কী করণীয়, আমাদের অবশ্যই যখনই ডক্টর এই টেস্টটা দিবেন, প্রথমে আগে আমি স্যাম্পল দিয়ে আসবো হসপিটালে এই টেস্টটা করার জন্য, এবং 2 থেকে 3 দিন পর রিপোর্টটা পেয়ে যাবেন। তো আপনি যখন যেদিন হচ্ছে স্যাম্পলটা দিয়ে আসবেন, তারপরে এসে আপনি যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধ খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে আগে স্যাম্পলটা দিয়ে আসতে, তারপর অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে। ঠিক আছে? তো এই ছিল কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। এতে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে কোন মানে হচ্ছে ওষুধে আপনার রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর একটা যে বিষয়টা আমাদের মেনটেন করা উচিত সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া। অ্যান্টিবায়োটিক কী করা হয় যে ডক্টর আমাদেরকে সাজেস্ট করে হচ্ছে 3 দিন, 7 দিন এরকম ডোজগুলো আমরা মেনটেন করি না। তাতে কি হয়, ওই যে অ্যান্টিবায়োটিকটা আমাদের জন্য হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো পরবর্তীতে আমি যখনই অ্যান্টিবায়োটিকটা খাবো, এটা আমার উপর আর কোনো কাজ করবে না। ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবেন এই অ্যান্টিবায়োটিক প্লাস এই যে টেস্টগুলো আমি যেভাবে বললাম সেভাবে ফলো করার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জানান, অপরকে জানান। হরে কৃষ্ণ, প্রণাম।